নতুন করে আগে শুরু করে ইনস্টল করে দেখতে পারেন। উইকে জিজ্ঞেস করতে হবে হয়তো। না না আমাদের ফোন নাম্বার হয়তো আগে শুরু করে ইনস্টল করে দিতে আচ্ছা আপনার বের করছেন? আচ্ছা কারো কোনো প্রবলেম কি হচ্ছে? নতুন প্রজেক্ট তৈরি করতে বুঝছেন যে এটা প্রথম কোশ্চেন একটা প্রবলেম বলতে বাইরে জন্য বাসে গিয়ে টাইম মেইনটেইন করতে হবে। বাসে যে টাইমই পাই আপনি বাইরে ছিল তো আবার এক এটা কি হইলো? এটা কেমন দাঁড়ানো একটা বাসে যে টাইম পাবে কয়টা সরকার কাছে কমাতে ঘুমাতে স্যার নেট কানেকশন আছে বাট আগে পাস অনেকগুলো হয়ে যাবে না
তো আজকে আমাদের যেমন টপিক নাই, আজকে টপিক অলরেডি আপনারা জানেন, সেটা হচ্ছে ইউএমএল। মনে পড়ে আমাদের ইউএমএল কথা কি ছিল সেটা? আপনার আইএস থেকে মনে করে আসার কথা, কবিতা করে আসার কথা, এটা বিষয়টা। আইডিতে দেখছেন না এটা, এই জিনিসগুলা তো পারেনি কোর্স ক্লাসে। ও আচ্ছা আচ্ছা। তো মানে বেসিক্যালি আজকে আমরা একটু গল্প করবো আর কি। আসলে আজকে কোডিং রিলেটেড তেমন কোনো কাজ নাই। কোডিং রিলেটেড কাজ আসবে হচ্ছে যখন আপনার পোর্টফোলিওটা হয়ে যাবে, তখন আসলে আমরা পোর্টফোলিওটাকে নিয়ে কাজ করবো আর কি, আগায় যাবো। তো চলে আসে মানে কথার মধ্যে দেখা গেল যে 10টা থিওরি চলে আসে, কি করবো আর কি। ঠিক আছে, ওকে। সো আমাদের একটা সিস্টেম ডিজাইন করতে গেলে আমাদের তো বেসিক্যালি এখন প্রজেক্ট বানাইতে পারতেছি। এখন একটা প্রজেক্টের রিকোয়ারমেন্ট কালেক্ট করতে হবে, আসলে কি করবো, কিভাবে বানাবো, রাইট? এটা হচ্ছে আমাদের এখন টাস্ক। তো এইখানে আমাদের সফটওয়্যার ডিজাইন চলে আসে, যেটা আমরা অলরেডি কেউ কেউ করে ফেলছি। তো একটা সফটওয়্যার ডিজাইন করতে গেলে তখন হচ্ছে আমাদের ইয়ে করতে হয়, আগে ডিফাইন করতে হয় যে এই সিস্টেম কারা কারা ব্যবহার করবে। ঠিক আছে, আপনারা যখন জাভা কোর্স করতেন তখন আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে অ্যাটলিস্ট 2জন ইউজার এটা ব্যবহার করবে, মানে 2 টাইপের ইউজার ব্যবহার করবে, যেটাকে আমরা অ্যাক্টর বলি। আসলে আপনারা যারা আইজি করছেন তারা জানেন এই টার্মটা, ওই সময় অ্যাক্টর বলি নাই, বাট এটাকে আসলে অ্যাক্টর বলে। তো অ্যাক্টর কারা কারা সেটা আবার ডিফাইন করতে হয়। যেমন অনেকে ই কমার্স প্রজেক্ট করতেন, ই কমার্সের ক্ষেত্রে একটা অ্যাক্টর হচ্ছে কাস্টমার, কাস্টমাররা ব্রাউজ টাউজ করবে। আরেকটা টাইপের ইউজার হইতে পারে যে হচ্ছে সেলার, যে সেল করতেছে, বা ক্যাশিয়ার, ক্যাশিয়ার হইতে পারে যে সেল করে। ঠিক আছে, আরেকজন হইতে পারে অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে, আরেকজন হইতে পারে যে ইনভেন্টরি ম্যানেজ করে সে। আবার আরেকজন হইতে পারে যে অ্যাডমিন মেইন, সে হইতে পারে। এরকম ভ্যারিয়াস কাইন্ডস অফ অ্যাক্টর আসতে পারে। তো সবার প্রথমে একটা সিস্টেম ডিজাইন করতে গেলে আমাদেরকে এই অ্যাক্টর গুলাকে ফাইন্ড আউট করতে হয় যে এই সিস্টেমটা কারা কারা ব্যবহার করবে, সেই অনুযায়ী আমাদেরকে এই ইউজার টাইপ ডিফাইন করতে হয়, আমাদের কোড করতে হয় অ্যাকচুয়ালি। তো এটা তো বুঝতে পারছেন অ্যাক্টর সম্পর্কে, কারো কোনো প্রবলেম নেই আশা করা যায়। তো এখন অ্যাক্টর কি করবে, কোন অ্যাক্টর কতটুকু কাজ করবে, সেটা হচ্ছে ডিফাইন করতে হয়। তো অ্যাক্টর, ধরেন যে অ্যাডমিন অ্যাক্টর যে আছে, এই ভদ্রলোক সবকিছু করতে পারবে, আমরা সাধারণভাবে ধরে নেই যে এই অ্যাড ডিলিট এডিট সব করতে পারবে। তারপর ধরেন যে হচ্ছে অ্যাকাউন্টেন্ট, এই ভদ্রলোক রিপোর্টিং সেকশন গুলো দেখতে পারে যে কত টাকা কামাইলো, কত টাকা আজকে ইনভেস্ট হইলো, আমরা কত টাকা খরচ করলাম, কত টাকা পারচেস করলাম, কত টাকা আমাদের রিটার্ন আসলো। ঠিক আছে, আমাদের কত টাকা রেভিনিউ হইলো। এই অ্যাকাউন্টেন্ট যা টাইপের যারা অ্যাক্টর আছে, অ্যাক্টর মানে কিন্তু একটা অ্যাক্টর আবার বিভিন্ন মানে, এই অ্যাক্টর হইতেছে মাল্টিপল পার্সন হইতে পারে, মানে এটা মিন করতেছে হচ্ছে 2-3জন অ্যাক্টর, মানে 2-3জন পার্সন থাকতে পারে সেম অ্যাক্টরের। মনে করেন অ্যাকাউন্টেন্ট তো একজন নাও থাকতে পারে, রাইট? মাল্টিপল অ্যাকাউন্টেন্ট থাকতে পারে। তো অ্যাক্টর মিনস করতেছে যে টাইপ, একটা টাইপ ডিফাইন করতেছে আর কি। তো সে সাধারণভাবেই সে সেল করতে পারবে না। অ্যাকাউন্টেন্ট কি সেল করতে পারে? পারা উচিত? পারা উচিত না। তো আমাদের কোড করার সময় সেটা খেয়াল রাখতে হবে। তারপরে যে আসলে সেলার, যে আসলে সেল করতেছে, সে আবার কি করতে পারবে না, সে কিন্তু আবার এরকম অ্যাকাউন্টেন্ট রিপোর্ট টিপোর্ট দেখা উচিত না, কারণ সে তাহলে কোম্পানির ইনসাইটস জেনে ফেললো, রাইট? সো সে, এই ভদ্রলোক কি করবে, এই ভদ্রলোক শুধুমাত্র সেল করতে হবে। ঠিক আছে, আবার যারা পারচেস নিয়ে কাজ করে, এই পারচেস নিয়ে যারা কাজ করে তারা শুধুমাত্র কেনাকাটা দেখতে পারবে, যে আমার ইনভেন্টরিতে 5টা প্রোডাক্ট আছে, আমি এখন 10টা প্রোডাক্ট কিনে নিয়ে আসি। ঠিক আছে, সে শুধুমাত্র এতটুকু দেখতে পারবে আর কি, সে আবার সেল করতে পারবে না। তো এরকম আমাদের
ফাংশনালিটিস গুলো ডিফাইন করতে হবে আগে। সো আগে আমাদের কি কি ফাংশনালিটিস আছে সেই ফাংশনালিটিস গুলা আগে ফাইন্ড আউট করতে হবে। মানে আগে হইতেছে আমাদের ফিচার গুলো ফাইন্ড আউট করতে হবে, এক্স্যাক্টলি ফিচার গুলো ফাইন্ড আউট করে দেন এই ফিচার গুলো আসলে কে কে কোনটা ব্যবহার করতে পারবে সেই অনুযায়ী আমাদেরকে এক্সেস দিতে হবে, যেটাকে আমরা বলি এসিএল, এক্সেস কন্ট্রোল লিস্ট। ঠিক আছে? তো এগুলাকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো সবার প্রথমে আসলে একটা প্রজেক্ট তৈরি করার আগে পেপার ওয়ার্ক সবচেয়ে বেশি হয়। প্রথমে সবার আগে যারা সেলসম্যান আছেন, মানে কম, আপনি তো একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কি করা হয়, একটা ভদ্রলোক আছে যে ভদ্রলোক হচ্ছে সেলার, মানে সফটওয়্যার সেল করে। এই ভদ্রলোক আপনার কাছে আসবে, মনে করেন আপনার একটা ই কমার্স প্রয়োজন, তো এই ভদ্রলোক আপনার কাছে এসে প্রোডাক্ট আপনাকে খাওয়াই দিয়ে যাবে। এই প্রজেক্ট থাকুক বা না থাকুক, ভিসা থাকুক বা না থাকুক, আপনার কাছে বেচে দিচ্ছে। ঠিক আছে? সে প্রজেক্টটা তো বেচে দিচ্ছে। এখন প্রজেক্ট বেচে নিয়ে আসার পরে সে প্রোডাক্ট ম্যানেজারের কাছে আসবে যে ভাই আমি তো ওনার কাছে বেচে দিচ্ছি, এখন আপনি এই প্রজেক্টটা আমাকে বানাই দেন। ঠিক আছে? তো সে একটা টাইম লাইন ডিফাইন করে যে এতদিনের মধ্যে প্রজেক্টটা কমপ্লিট করবে বা এরকম টাইপের কিছু। তো প্রজেক্ট ম্যানেজার কি করে, প্রজেক্ট ম্যানেজার এই আর্কিটেকচার ড্র করে, যেই প্রজেক্টটার এই ফিচার আছে, এই অ্যাক্টর গুলো আছে, এই অ্যাক্টর এই কাজ করতে পারবে, এই একটা ডিফিনিশন তৈরি করে যে কতদিন ইউজার ইউজ করবে, কিভাবে রান করবে প্রজেক্টটা, পুরো একটা আর্কিটেকচার তৈরি করে একটা সিস্টেম স্পেসিফিকেশন তৈরি করে, যেটা অলরেডি আপনারা জানেন যে কিভাবে এটা বানাইতে হয়, যেটা আইটি কোর্স করছেন। তো এরপরে কি হয়, প্রোগ্রামারের কাছে আছে। তো প্রোগ্রামার তো মনে করেন 10-12 জন প্রোগ্রামার থাকে, তো সবাইকে তো তার ধরাই দিতে পারবে না, রাইট? তো তারা কি করে, প্রোগ্রামারদের কাছে কিছু লিস্ট পাঠায় দেয় যে আপনার কাজ হচ্ছে যে লগ ইন এর কোডটা লেখা, আপনার কাজ হচ্ছে রেজিস্ট্রেশনের কোডটা লেখা, আপনার কাজ ফরগেট পাসওয়ার্ডের কোডটা লেখা, এরকম ভাগ করে অ্যাসাইন করে দেওয়া থাকে। ঠিক আছে? যে কেউ একজন এটাকে অ্যাসাইন করে দেয়, যে সফটওয়্যার প্রোগ্রামার আছে এই ভদ্রলোক যে ওই লগ ইনের কাজটুকু করে, সে আবার মাতবরি করে রেজিস্ট্রেশনের কাজটা কিন্তু করে না। ঠিক আছে? এখানে আবার কিছু প্রিরিকুইজিট থাকে। মনে করেন যে আপনার লগ ইন তখনই হবে যখন কোনো একটা ইউজার রেজিস্ট্রেশন করবে, বা আপনি যখন ফরগেট পাসওয়ার্ডের কোডটা করবেন, আপনার তো কোনো একজন দামি ইউজার থাকতে হবে, নাহলে পরে ফরগেট পাসওয়ার্ডটা করবেটাকে, রাইট? সো ডিপেন্ডেন্সি থাকতে পারে, একজনের উপর আরেকজন ডিপেন্ডেন্স হইতে পারে। তো এই কাজগুলা প্রজেক্ট ম্যানেজার ওইভাবেই অ্যাসাইন করে দেয় যে আগে রেজিস্ট্রেশনের কাজ হবে, তারপরে লগ ইনের কাজ হবে। আবার অনেক কাজ প্যারালালি হতে পারে, লগ ইন এবং ফরগেট পাসওয়ার্ড দুইজন একসাথে কোড করতে পারে। তো এই কাজগুলা ওই প্রজেক্ট ম্যানেজার সেট আপ করে দেয়। ঠিক আছে? তো যখন আপনি কোড করতে যাবেন, তো যখন আপনি ধরেন রেজিস্ট্রেশনের আন্ডারে রেজিস্ট্রেশনের কোডটা আপনার কাছে আসছে, যে আপনি রেজিস্ট্রেশন মেথডের কাজটা করবেন। এখন রেজিস্ট্রেশন মেথডটা যখন কোডটা করতে যাইতেছেন, রেজিস্ট্রেশন মানে আপনার কাছে একজন ইউজার, আপনার কাছে একজন একটা ফর্ম ধরাই দিছে, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতেছে। এই ফর্মে ডেটাটা কি করতে হবে, জাস্ট ডেটাবেজে রাখা, আর কোনো তো কাজ নাই, রাইট? আপনি তো ছোট করে ফেললি প্রবলেম গুলা। আমার তো বিশাল বড় প্রজেক্ট ই কমার্স, এর মধ্যে থেকে ছোট্ট একটা পার্ট আসছে আমার কাছে, একটা রেজিস্টার মেথড। এই রেজিস্টার মেথডের মধ্যে আমার একটাই কাজ, একটা ফর্মের ডেটা ডেটাবেজে সেভ করে রাখা। বুঝতে পারছেন? তো যে কোনো প্রজেক্টই আপনার কাছে আসুক না কেন, সেই প্রজেক্টটাকে ছোট করে ফেলতে হবে, একদম ভাগ করে, একদম যতটুকু না পারলেই না ততটুকু নিয়ে আসতে হবে। এবং ডিপেন্ডেন্সি কোনটা সেটাকে বের করতে হবে, যে আগে সবার প্রথমে আমাকে এই কাজটা দিয়ে শুরু করতে হবে, তারপরে ওইভাবে করে সামনের দিকে আগে যেতে হবে আর কি, একটা একটা করে স্টেপ বাই স্টেপ সামনে আগাইতে হবে। তো আমরা রেজিস্টার ধরলাম, রেজিস্টার মানে আমরা ধরতেছি একটা ইউজার, ইউজারের তাহলে কি করতে হবে, আমাদের ডেটাবেজে রাখতে হবে। তো ডেটাবেজে যখন রাখবো, ইউজারের একটা মডেল ডিফাইন করতে হবে, যে ইউজারের আসলে কি কি থাকবে, রাইট? তো এই মডেল ডিফিনেশনটা অনেকভাবে হইতে পারে। অনেক ক্ষেত্রে যেটা হয়, প্রজেক্ট ম্যানেজার ডিফাইন করে দেয় যে আমাদের ইউজারের ক্ষেত্রে যখন রেজিস্ট্রেশন হচ্ছে, তখন আমাদের ইউজার এই এই এন্ট্রিগুলা দিবে। ধরেন তার নাম দিবে, তার ইমেল দিবে, তার ফোন নাম্বার দিবে, একটা পাসওয়ার্ড দিবে। এই কি কি ইনপুট ফিল্ড থাকবে, এটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইনার যে আছে, প্রোডাক্ট নিয়ে যে অ্যানালাইসিস করছে, সে এই অ্যানালাইসিস গুলা করে ডিফিনিশনটা বানাই দিছে। তো আমাদের কাছে তো ওই যে স্পেসিফিকেশন গুলো আছে, যে একটা ইউজারের কি কি থাকবে, ইউজার আমাকে কি কি দিবে। তো সেই অনুযায়ী আমাদের কি করতে হবে, একটা মডেল ক্লাস বানাই ফেলতে হবে। এই মডেল ক্লাসের কাজ হবে হচ্ছে আমাদের এই রেজিস্ট্রেশন হইলে পরে এই যে ক্লাসটা, এটাকে আমরা কি করব, ডেটাবেজে সেভ করে ফেলবো। সিম্পল, রাইট? ইনসার্ট ইনটু ইউজার, ইনটু তারপর কি কি যেন ভুলে গেছি, ইনসার্ট ইনটু ইউজার ভ্যালু, তাই তো? ইনসার্ট ইনটু ইউজার ভ্যালু, তারপর হচ্ছে যে ব্র্যাকেট দিয়ে লিখতে হয় আর কি, বুঝছেন? কাজ করতে না করতে ভুলে গেছি। আচ্ছা, তো এই যে কোডটা লিখলেন, আপনার রেজিস্টার মেথড ডান, আপনি টাস্ক ডান কমপ্লিট করে চিল করবেন। ওকে।
তো এইভাবে করে আপনার কাছে যত কাজগুলো অ্যাসাইন হয়ে আসবে এই কাজগুলো জাস্ট কমপ্লিট করে করে যাবেন, দিন শেষে দেখবেন একটা বড় একটা ই কমার্স প্রজেক্ট হয়ে গেছে। হুম? না, আগেই বেতন চিন্তা করতেছে, জিনিসটা ভালো লাগছে। তো এইটা হইতেছে ইন্টারন্যাশনাল যে প্র্যাকটিস আর কি, সফটওয়্যার ইন্ডাস্ট্রি গুলো আছে তারা এইভাবে ফলো করে। বা যদি আপনি বাংলাদেশি কোনো সফটওয়্যার কোম্পানিতে ঢুকে বসতেন কোনো একভাবে, তাহলে দেখবেন পুরো ই কমার্সের দায়িত্ব হইতেছে আপনার, আপনি প্রজেক্ট ম্যানেজার, আপনি প্রজেক্টের ডিজাইনার, আপনি সব। ঠিক আছে। তো হ্যাঁ, সাউথ ইস্টের কিসের মতো? ও, সাউথ ইস্টের ম্যানেজমেন্টের মতো হবে, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, আমাদের মতন হবে এক্স্যাক্টলি। এরকম হয়ে যাবে যে আমরাই সব। ঠিক আছে। তো এটা হওয়া উচিত না, সবকিছুরই একটা আলাদা আলাদা ভাগ থাকে আসলে। তো আপনার যে পার্টটুকু, আপনার পার্টটুকু হচ্ছে আপনি যেহেতু জাভা ডেভেলপার, আপনার কাজ হচ্ছে ওই জাভা ডেভেলপার হিসেবে জাভার কোডটুকু লেখা। ঠিক আছে। এখন জাভা ডেভেলপার হিসেবে আপনি চিন্তা করতে পারেন যে আমরা যে ফ্রন্ট এন্ড করলাম, পোর্টফোলিও বানাইলাম, ঠিক আছে, এটা তো জাভার পার্ট না, আমরা এখানে কোনো জাভার কোড লিখছি? কোনো কিন্তু জাভার কোড লিখি নাই। ঠিক আছে। তো যারা মানে ফ্রন্ট এন্ড পার্টটা, মানে ফ্রন্ট এন্ড বলতে বোঝায় ব্রাউজারে যে পার্টটা দেখায়, যেরকম বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, অ্যাঙ্গুলার, রিঅ্যাক্ট, ভিউ, এরকম এক্সেট্রা এক্সেট্রা লট অফ ফ্রেমওয়ার্কস আছে। এরা হইতেছে, এদেরকে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপার। ঠিক আছে। আর যারা মনে করেন পিছনের কাজগুলো করে, যাদের কাজ দেখা যায় না, লাইক আমরা যেরকম জাভার কোড করতেছি, এরকম অনেকে পিএইচপি কোড করে, অনেকে গোল্যাং এ কোড করে, পাইথনে কোড করে, যাদের কাজগুলো দেখা যায় না, এটা ব্যাক এন্ডে সার্ভার এক্সিকিউট করতেছে। ঠিক আছে, দেখা যাইতেছে না আউটপুটটা। আপনি রেজিস্টার মেথডে কোড লিখছেন, কিন্তু আপনার কোডটা কিন্তু দেখা যাবে না, কেউ কেউ এজুম করতে পারবে আপনি লিখছেন কিনা। ঠিক আছে, করতে পারবেন না, কিন্তু রেজিস্টার মেথডের যে রেজিস্টার একটা ইউআই বানাইছেন আপনি ধরে দেখাতে পারবেন, নিজে দেখেন আমি করছি। ঠিক আছে, তাদের কাছে সহজ, তারা তাদের কাজ দেখাইতে পারে। ঠিক আছে, যে এই যে ভাই আমি করছি, কিন্তু আপনি কিন্তু খালি বলতেই পারবেন। ঠিক আছে, সে তো আর কোডও বুঝবে না, মেথডও বুঝবে না। ঠিক আছে। তো আপনার কাজ হচ্ছে, যেহেতু জাভা বা পিএইচপি ডেভেলপার হিসেবে আপনার কাছে ব্যাক এন্ডে, আপনাদেরকে বলা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার। ঠিক আছে। তো যারা ব্যাকএন্ড ডেভেলপার, আবার সাথে অ্যাঙ্গুলার, ভিউ, রিঅ্যাক্ট তাও পারে, দুইটাই পারে অ্যাকচুয়ালি, তাদেরকে বলতেছে ফুল স্ট্যাক ডেভেলপার। ঠিক আছে। তো আমাদের যেই কোর্স, এই কোর্সের পার্ট হচ্ছে ছোট্ট একটা পার্ট, ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে যে পিছনের যে পার্টটুকু এতটুকু করা। ঠিক আছে, এর বাইরে আমাদের কোনো কাজ নাই এই কোর্সে। ওকে। তাহলে কেন পোর্টফোলিও বানায় না, ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ওকে। তো এখন আপনি তো ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে আপনার এতটুকু নলেজ থাকতে হবে যে ফ্রন্ট এন্ড আমার কাছ থেকে কি এক্সপেক্ট করতে পারে। এখন এই এক্সপেকটেশনটা তো আমি যদি না বুঝি, ঠিক আছে, তাহলে পরে কি আমি আসলে ব্যাকএন্ডে কোড করলে পরে পারবো? আমি তো আমার মতন কোড করে দেবো, দেখা গেলো এই রিকোয়ারমেন্টটা ফ্রন্ট এন্ডের কাছে ফিল আপ হইতেছে না, ফ্রন্ট এন্ড বলতেছে, অ্যাজিউম করতেছে একরকম, আপনি করে রাখছেন আরেক রকম। ঠিক আছে। সো এই কারণে হইতেছে আমাদেরকে আসলে এই ফ্রন্ট এন্ড সম্পর্কেও আইডিয়া থাকতে হবে, আমাদের ইন্টারনেট সম্পর্কে, ইন্টারনেটের কিভাবে চলতেছে এই পুরা জিনিসটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আপনি ব্যাক এন্ড ডেভেলপার মানে বোঝা যাইতেছে যে আপনার কাছে সকল রকমের নলেজ আছে, আপনি তাদেরকে প্রোভাইড করবেন। আপনি ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে আপনার কাজ হইতেছে দুইটা। কোন দুইটা কাজ? এক হচ্ছে আপনাকে ইউজার, মানে ইউজার বলতে বুঝাচ্ছি ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড আপনাকে কিছু ভ্যালু দিবে, ডেটা দিবে, ইনফরমেশন দিবে, এই ডেটাগুলাকে আপনার ডেটাবেজে রাখতে হবে। সিমিলারলি ফ্রন্ট এন্ড বা ইউজার আপনার কাছে কিছু ডেটা চাবে, এই ডেটাকে আপনাকে তার কাছে পৌঁছায় দিতে হবে। এই দুইটাই হচ্ছে আপনাদের কাজ, এই দুইটা জিনিসই আমরা এই পুরো কোর্সে শেখার চেষ্টা করব। ঠিক আছে। তো খুবই ইজি জিনিস মনে হচ্ছে, যে খালি রাখবো আর দিব, আর কোনো কিন্তু কাজ নেই ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে। মোটেও না, কি বলেন? আমরা কিন্তু অলরেডি দেখানো শিখে ফেলছি। ঠিক আছে। এখন এখানে কিছু প্রবলেম আছে। প্রবলেম গুলা কি? আপনি যখন রাখতেছেন, ঠিক আছে, আপনাকে যখন আপনাকে কিছু একটা দিতেছে, আপনি কি রেখে দিবেন? কিন্তু ভিতরে তো বোমো থাকতে হবে, রাইট? আগে তো আপনার চেক করা উচিত আপনাকে যেটা দিল সেই জিনিসটা কি ভ্যালিড কিনা, সঠিক কিনা। ঠিক আছে, চেক করে, তার মানে আপনাকে যখন কিছু দিবে আপনি চোখ বন্ধ করে রেখে দিবেন না। কারণ আপনার কাছে ডেটাবেস আছে, ডেটাবেস কিন্তু একটা বিশাল একটা পাওয়ার। আপনার হাতে যখন ডেটাবেস থাকবে, ডেটাবেস মানে সবকিছু। ওকে। তো এটা তো আলাদা একটা মানুষ থাকে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর একটা পদের নাম। এই অ্যাডমিনিস্ট্রেটর কাজ হচ্ছে ডেটাবেস ই করা, ডেটাবেস গুলো ম্যানেজ করা। That's the- পরে ঠিক করে দেবেন, ঠিক আছে।
আজকে লাগবে না, আজকে গল্প করতেছি। আপনারা শিখেছেন? ওকে। হ্যাঁ, এইভাবে এইটা নষ্ট, ওইটা, এইটা, তারপর ছোঁয়াটা, তারপর এটা, মানে কি যে শুরু হয়েছে দেখেন। আচ্ছা, সো আমরা পয়েন্টে আসি। তো আমরা যখন ডেটাবেজ আমাদের হাতে আছে, আমাদের কাছে সব সময় চিন্তা থাকতে হবে যে আমার হাতে যদি ডেটাবেজ আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারবো না। যে আমাকে যদি বলে কিছু একটা করে ফেলবো, আমি করে ফেলবো? তা তো অবশ্যই না, রাইট? আমাকে সবসময় চিন্তা করতে হবে যে এই কাজটা করাটা কি সঠিক হবে কিনা, তারপরে আসলে আমরা এটা করবো। আর এই জন্য তো বেশি বেশি দিতে যাচ্ছি। হ্যাঁ, ইথিক্স তো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইথিক্স একটা মজার কোর্স, করছেন সবাই? না না, কি বলেন, আমার কাছে তো খুব মজা লাগে। না না না, ইথিক্স তো মজা করে পড়তে হবে, ইথিক্স কি পড়ালেখার জিনিস? গল্প করার কোর্স। না, থিওরি মানে, থিওরি তো আসলে সবই থিওরি। না, ওইখানে কিছু আছে লাইন কাটার মতন, কিন্তু এরকম না। না, ওগুলো তো আসলে লাইন বাই লাইন দিতে হবে, মানে ওইটার বাইরে তো হবে না। মানে এমনিতে জিনিসটা খুবই মজার আর কি। ওকে, সো আপনার কাজ হচ্ছে ডেটাবেজে রাখা, ডেটাবেজ থেকে দেওয়া। এখন যখন আপনি রাখতে যাবেন, তখন কি করবেন? আগে আপনি ব্যাগ খুলে দেখবেন যে আমাকে যেটা রাখতে বলতেছে, এই ডেটাটা আর কি ঠিক আছে কিনা, এটা কি আসলে রাখার মতন ডেটা কিনা। ঠিক আছে? কারণ আপনি যেহেতু ফ্রন্ট এন্ড থেকে এক্সপেক্ট করতেছেন আপনাকে যে কেউ একটা কিছু দিল, আপনার ওটা লিখে দেওয়া উচিত হবে না আগে। এবং এটাও চেক করতে হবে যে যে আপনাকে রাখতে বলতেছে এ কি সঠিক ব্যক্তি কিনা, এ কি অথরাইজড ব্যক্তি কিনা। ওকে, ঠিক আছে? তো এখানে দুইটা পার্ট চলে আসে, একটা হচ্ছে অথেন্টিকেশন আর একটা হচ্ছে অথরাইজেশন। অথেন্টিকেশন কোনটা? আপনি যখন চান্সেল দিয়ে ঢুকছেন, আপনি একজন অথেন্টিকেটেড পার্সন, এই ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকার, ঠিক আছে? কিন্তু আপনি চাইলে কি বিশ্ব রুমে বসে করতে পারবেন? আপনি অথরাইজ না। তো আপনার কাছে অথেন্টিকেট হইতে পারেন, আপনার কাছে একটা পাওয়ার থাকতে পারে, বাট এই পাওয়ারের কতটুকু এক্সেস আছে সেটা আপনার ডিফাইন থাকতে হবে, যে এই ভদ্রলোক এতটুকু করতে পারে। ঠিক আছে? তো একজন অথেন্টিকেটেড পার্সন কিন্তু সে বলতেছে যে আপনি কিছু রুমে ঢুকে যান, এটা কিন্তু হওয়া যাবে না। আপনাকে চেক করতে হবে সে কি আসলে অথরাইজ কিনা এই রুমে ঢোকার জন্য। তো আপনাকে কেউ একজন বলতেছে যে আপনি ডেটাটা রেখে দেন, আপনি আগে চেক করবেন এই লোকটা ডেটাটা রাখার জন্য অথরাইজ কিনা। যদি সে অথরাইজড হয় তাহলে এক কথা, যদি না হয় তারপর গালিগালাজ করে বের করে দিবেন, ইজি জিনিস। কিন্তু যদি সে অথরাইজড হয়, তখন আপনি তার ডেটাগুলো চেক করবেন যে তার ডেটাটা কি আসলে ভ্যালিড কিনা। ঠিক আছে? ভ্যালিড হলে পরে তখন আপনি রেখে দিবেন ডেটাবেসে। খুবই সিম্পল। এখন আবার চাওয়ার সময় একই কথা প্রযোজ্য। যখন আপনার কাছে একজন ডেটা চাচ্ছে, তখন আগে আপনার চেক করতে হবে এই ভদ্রলোককে আসলে ডেটাটা চাওয়ার জন্য অথরাইজড কিনা। যদি অথরাইজড হয়, তাহলে আপনি ডেটাটা কতটুকু ডেটা দিবেন, ততটুকু ডেটা কনভার্ট করে অতটুকু ডেটা তাকে প্রোভাইড করবেন। এখন সে পুরা ডেটাটা চাইছে বলে সবই দিয়ে দিতে হবে, ওটা তা হওয়া উচিত না। তার যে প্যানেল, তার যতটুকু দরকার সে ততটুকু যাতে ডেটা পায়, এতটুকু এনশিওর করতে হবে। বুঝতে পারছেন? তো আমাদের কাছে কতটুকু সিম্পল বুঝতেই পারতেছেন। হ্যাঁ, পুরা পুরো মানে সেমিস্টারে কি কি শিখবে তা বলে দিচ্ছি, ঠিক আছে? আর কিছু নাই, এতটুকু আমরা শিখবো আর কি। এতটুকু দিব আর নিব, আর কিছু নাই আমাদের। ঠিক আছে? ওকে, এবার আসি আমাদের একটা আর্কিটেকচার।
আমার পেন কাজ করতেছে না সামহাও, কি হয়েছে জানি না। যাক, যেহেতু আমার পেন নাই মুখেই বলি, ঠিক আছে। মেরে দিছিলাম অ্যাকচুয়ালি, আমি যে নষ্টটা মেরে দিলাম কিনা বুঝতেছি না। না, এটা কাজ করতো, বাট আজকে কেন কাজ করতেছে না কোনো এক কারণ। ঠিক আছে, ওকে। সো এখন আমরা তো বুঝলাম আসলে আমাদের টার্গেটটা কি। আমাদের টার্গেটটা হচ্ছে ডেটাবেজে নিয়ে ডেটা রাখা, অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। ঠিক আছে, এখন আমরা ধরি যে এটা হচ্ছে আমাদের ডেটাবেজ। ঠিক আছে, কোনো কারণে এটা ডেটাবেজ ধরে নেই, ঠিক আছে, এটা আসতে পারি না আমি। ঠিক আছে, এটা আমাদের ডেটাবেজ, ঠিক আছে, ডিবি। আপনাদের ফেভারিট ডেটাবেজের নাম কি? মাই স্কোয়ার ডিবি। এটা হচ্ছে আমাদের মাইস্কুল ডিবি। ঠিক আছে, আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে আমাদের এইখানে পৌঁছাইতে হবে আমাদের ডেটাটাকে। ঠিক আছে, এখন ডেটা আমার কাছে কোথা থেকে আসবে? ডেটা আসবে হচ্ছে আমার কাছে ফ্রন্ট এন্ড থেকে। তো ধরেন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে আমাদের, এটা কি বানাইলাম, কি ব্যাপারটা নড়ে না কেন? না, আমার পেইন্টই ভালো। ঠিক আছে, ডেটাবেস, এটা হচ্ছে ডেটাবেস। ওকে, সো আমার ইউজারের ভ্যালু আসবে হচ্ছে এখান থেকে, মনে করেন এটা হচ্ছে ইউজার, এটা হচ্ছে আমাদের মোবাইল, ঠিক আছে, অ্যান্ড্রয়েড, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেয়াব রশিদ, এ হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল চালাচ্ছে, ঠিক আছে, ওকে। এটা হইতেছে ওয়েব, ঠিক আছে, ওয়েব কে চালাবেন? ওয়েব শরীফুল্লাহকে দিয়ে দেই, ঠিক আছে, এটা হচ্ছে শরীফুল্লাহ, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে ওয়েব। তো বেসিক্যালি কি হবে, আমাদের ওয়েব বানানো হয়েছে, ওয়েবের কোন একটা কিছু, ধরেন এখানে একটা ফর্ম আছে, এই ফর্মে একটা বাটন আছে, এই বাটনে যখন ক্লিক করা হইতেছে, এই ক্লিক করলে পরে আমাদের একটা কন্ট্রোলার থাকে, আমরা তো অলরেডি জাভা করছি যেহেতু আমরা এতটুকু জানি। তো এই ভদ্রলোক হচ্ছে রিসিভ করে, কন্ট্রোলার হচ্ছে রিসিভ করে, কন্ট্রোলার রিসিভ করতেছে। এরপরে হচ্ছে আমাদের সার্ভিস লেয়ার, সার্ভিস হচ্ছে ডেটাটাকে ঠিকঠাক করে আমাদের ডেটাবেজের কাছে পাঠাই দিল, রাইট? খুবই সিম্পল। তো আগে আমাদের কি ছিল, এই পার্টটা একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন ছিল, একটাই প্রজেক্ট ছিল, রাইট? একই প্রজেক্টের মধ্যে আমরা সবকিছু করতাম। কিন্তু এখন দেখতে পারতেছি যে আমাদের এই যে কন্ট্রোলার যখন ডেটাটা রিসিভ করতেছে, কন্ট্রোলার যখন লিখতেছি, কন্ট্রোলারের কাছে কিন্তু মাল্টিপল সোর্স থেকে ডেটা আসতে পারে। অ্যান্ড্রয়েডের কাছ থেকেও আসতে পারে, ওয়েবের কাছ থেকেও আসতে পারে, বা আইওএস এর কাছ থেকে আসতে পারে, বিভিন্ন পারপাস থেকে ডেটা আসতে পারে, ঠিক আছে। আর এইগুলা হইতেছে যেহেতু ওয়েব ভিত্তিক বিষয়, মানে ওয়েবের মাধ্যমে ডেটাটা আসতেছে, তো এটা হচ্ছে থ্রু দা ইন্টারনেট আমার ডেটাটা ট্রান্সফার হইতেছে। ইন্টারনেট, এটা হচ্ছে থ্রু দা ইন্টারনেট আমাদের ডেটাটা আসতেছে। এতটুকু বুঝতে পারছেন? কার কোনো কনফিউশন? তো আমাদের যখন ইউজার, মনে করেন আমাদের রাফি,
রাফি একজন অ্যান্ড্রয়েড ডেভেলপার, সে কোড টোড করে আপনার কাছে ডেটাটা পাঠাচ্ছে। আমাদের শরীফুল্লাহ একজন ওয়েব ডেভেলপার, সেও সিমিলারলি একটা ফর্ম বানাইছে, একই ফর্ম অ্যান্ড্রয়েডও ডেভেলপ করা হয়েছে, ওয়েবেও ডেভেলপ করা হয়েছে। দুইটা দেখতে দুই রকম দেখাইতেছে, একটা ওয়েবে আরেকটা হইতেছে অ্যান্ড্রয়েডে। দুইজনই ডেটাটা কার কাছে পাঠাচ্ছে? কন্ট্রোলারের কাছে পাঠাচ্ছে। আপনি কিন্তু হ্যাঁ হ্যাঁ, ডেটা সেমই আসতেছে, কিন্তু ডেটা কি রকম সেম আসতেছে সেটাই হচ্ছে বিষয়। আপনাকে তো এক্সপেক্ট করতে হবে। মনে করেন আপনি যে কন্ট্রোলার হিসেবে আপনি কিন্তু এক্সপেক্ট করতেছেন যে আপনার হইতেছে একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড রাখতে হবে। এখন ধরেন যে রাফি ইউজার নেম পাসওয়ার্ড পাঠাইছে, বাট আমাদের ওয়েব ডেভেলপার যে আছে সে শুধুমাত্র ইউজার নেম পাঠাইছে। বা আপনি এক্সপেক্ট করতেছেন ইউজার নেম অ্যাট্রিবিউটে, বাট আমাদের ওয়েব ডেভেলপার শুধুমাত্র নেম অ্যাট্রিবিউটে পাঠাই দিচ্ছে। তখন কি আপনি একসেপ্ট করবেন? করা তো উচিত না, তাই না? তো আপনি কি করবেন, এই এন্ডে কিন্তু ফিল্টার করে ফালাই দিবেন যে তোমার এই ডেটাটা ভ্যালিড না। তো আপনার কিন্তু এরকম অনেক ভদ্রলোক আসতে পারে, যে ভদ্রলোকগুলো আপনাকে ডেটা পাঠাবে, কিন্তু আপনি সবার ডেটা একসেপ্ট করবেন না। আপনি ফিল্টার করবেন, ফিল্টার করে পরবর্তী লেয়ারে পাঠাবেন, এই লেয়ার থেকে ডেটাবেসে পাঠাই দিবেন। বুঝতে পারছেন এতটুকু? তো এই যে কন্ট্রোলার লেয়ার, এই কন্ট্রোলার লেয়ারে যেহেতু আগে আপনি নিজেই কোড করতেছিলেন, আপনার কাছে আপনি একটা মডেল ক্লাস বানাইছেন, এই মডেল ক্লাসটা ভিউর কাছে পাঠাই দিচ্ছেন, সেম ভিউ থেকে আবার এখানে কন্ট্রোলার কাছে পাঠাইছেন, একটা ক্লাস বানায় রেখে দিচ্ছেন। কিন্তু এখন কি হবে, অ্যান্ড্রয়েড ওয়েব ডিফাইন ডেভেলপার ডিফাইন ভাবে কোড করতেছে। তো আপনাকে কি করতে হবে, আপনি যদি ব্যাকেন আপনি হইতেছেন সবকিছু নিয়ে বসে আছেন, ঠিক আছে? তো আপনার কিন্তু একটা আহ, এই সেট করে দিতে হবে যে আমি কি এক্সপেক্ট করব। আপনার কিছু একটা স্ট্রাকচার সেট করে দিতে হবে যে আমাকে এই স্ট্রাকচারে কোডটা পাঠাইতে হবে, আমাকে এই স্ট্রাকচারে ডেটাটা পাঠাইতে হবে। যে স্ট্রাকচারে পাঠাইলে পরে আপনি ডেটা একসেপ্ট করবেন, আদারওয়াইজ একসেপ্ট করবেন না। বুঝতে পারছেন? তো কোন ভাবে একসেপ্ট করবেন সেটাকে আমরা বলতেছি জেসন। জেসন, ঠিক আছে? জেসন, যে হ্যাঁ জেসন যেটাই বলেন, এটা আর কি। তো কেন জেসন? হুম, বলবেন? হয়ে গেছে? গুড, কংগ্রাচুলেশন। এখন অনেক কোড করবেন আশা করতেছি। আচ্ছা, তো আসলে একমাত্র জেসন ফরম্যাটে ডেটা পাঠাতে পারবেন ব্যাপারটা তা না, ঠিক আছে? এই পেটে পরের বিষয়। ওকে, আপনাকে আগে আপনার স্ট্যাকটা ঠিক করতে হবে, আমি হতেছে এটা দিয়ে একসেপ্ট করবো, এবারে আমার কাছে কেউ আসবে না, ঠিক আছে? সেটাই হচ্ছে জেসন। এখন আপনি মনে করেন আহ 8 সন বানিয়ে দেওয়ালেন যে রাফি সন হইতে এবারে, ঠিক আছে? আপনি একটা স্ট্রাকচার ডিফাইন করে বলে দিচ্ছেন শরীফুল্লাহকে যে শরীফুল্লাহ তুমি আমাকে এই ফরম্যাটে ডেটা পাঠাবা, আদারওয়াইজ আমি ডেটা এক্সেপ্ট করবো না। এখন আপনি ব্যাক এন্ড ডেভেলপার, আপনি ব্যাক এন্ড ডেটা রাখতেছেন, আপনি যা বলবেন তাই সই, কে মানবে না, ঠিক আছে? ডেটা তো তার পাঠাইতেই হবে, ডেটা তার নিতেই হবে, ঠিক আছে? এখন যেটা তো আপনি মাইস করে রাখতে পারেন না, এটা আপনার কোয়েরি, বা সে তো আপনার কাছে পাঠাবে, তখন একটা ফরম্যাটে পাঠাবে আর কি, ঠিক আছে? তো অনেক রকম ফরম্যাটে আসলে ডেটা আদান প্রদান করা যায়। তো ডেটাটা বেসিক্যালি কি হচ্ছে, তার কাছ থেকে আমি নিতেছি বা আমার কাছ থেকে সে নিতেছে। তো ফরমেশন একরকম রাখলে সুবিধা হচ্ছে কি, কোড করাটা ইজি হয়। ওয়েব ডেভেলপারও জানে যে আমাকে জেসন ফরম্যাটে ডেটা পাঠাতে হবে, অ্যান্ড্রয়েড ডেভেলপারও জানে আমাকে জেসন ফরম্যাটে ডেটা পাঠাতে হবে, আবার সিমিলারলি আমি এক্সপেক্টও করবো আমাকে জেসন ফরম্যাটে ডেটাটা দিতে। তো এটাই হচ্ছে আমাদের সুবিধা। তো আগে আমরা একটা অবজেক্ট বানাইতাম, এখন আমরা কি করব, একটা জেসন বানাবো। ওকে, তো এইটা গেল হইতেছে একটা পার্ট। কিন্তু প্রবলেম হইতেছে আমাদের যে ব্রাউজার, এখন প্রথম যে পার্টটা আমরা যে পোর্টফোলিও বানাইলাম, পোর্টফোলিও বানানোর ক্ষেত্রে কিন্তু আমরা একই প্রজেক্টে সব করতেছি, রাইট? আমরা কিন্তু অলরেডি ভিউ বানাই ফেলছি। ভিউটা কোথায় দেখতেছি? ব্রাউজারে দেখতেছি, ঠিক আছে? ব্রাউজার আবার একটা মানে এই ব্রাউজার হইতেছে একটাই জিনিসই পারে, এইচটিএমএল, ঠিক আছে? এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এই তিনটা জিনিস বাদে ব্রাউজার কিছু দেখাতে পারে না। ওকে ওকে, আপনি যাই দেন, ও শুধুমাত্র এই জিনিসটাই এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টই দেখাবে। তো আমরা এখন প্রথম টার্গেট হচ্ছে আমরা একটা মনোলিথিক অ্যাপ্লিকেশন বানাচ্ছি। ফার্স্ট ক্লাসে বললাম, লাস্ট ক্লাসে, যে আমরা হইতেছে একই প্রজেক্টের মধ্যে সবকিছু বানাবো। আমরা হচ্ছে প্রথমে ব্যাক এন্ডও পারবো, ব্যাক এন্ডও শিখবো, ফ্রন্ট এন্ডও শিখবো, ডেটাবেসও শিখবো, সবই আমরা শিখবো, ঠিক আছে? তো ইন ফিউচার আস্তে আস্তে আমরা শুধুমাত্র ব্যাক এন্ড ডেভেলপার হয়ে যাবো, ঠিক আছে? যখন আমরা সব শিখে ফেলবো, তখন আমরা সবাই ব্যাক এন্ড ডেভেলপার হয়ে যাবো। তো ফার্স্ট অফ অল তো আমার সবকিছু জানতে হবে আগে, নাহলে পরে তো আসলে আমি বলতে পারবো না যে আমি শুধুমাত্র ব্যাক এন্ড ডেভেলপার।
তাহলে পরে মানুষজন বলবে কেমন ডেভেলপার, ফ্রন্ট এন্ড পারে না, ঠিক আছে? এরকম কোয়েশ্চেন টোয়েশ্চেন করবে। তো সবার আগে আমার নলেজ থাকতে হবে যে আমি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সব পারি, তারপরে আমি ব্যাক এন্ডটা নিয়ে মুভ করবো। তো যেহেতু আমরা এখন ফার্স্ট অফ অল এটা আমরা ব্রাউজারে দেখে দিয়েছি আমাদের আউটপুটটা, তো আমাদেরকে আউটপুট দেখাতে গেলে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে এই আউটপুটটা দেখাইতে হবে, ব্রাউজারে দেখাইতে হবে। বুঝতে পারছি? তো দ্যাটস ওয়াই কিন্তু আমরা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট শিখছি। যারা শিখেন নাই তারা জোর করে শিখে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, পারে না, তাদের মেকানিজমই এরকম। না, চেঞ্জ করা পসিবল না, ঠিক আছে? তো এই নাম হয়তো ট্রাই করতে পারে। তো এইচটিএমএল টা কি? এইচটিএমএল এর জাস্ট একটা স্ট্রাকচার, সিএসএস টা হচ্ছে সাজুগুজু, ঠিক আছে? আমাদের যে স্ট্রাকচারটা সেটাকে সাজগুজ করাইলাম। এখন জাভাস্ক্রিপ্টটা কি কারণে ইউজ করতেছে? জাভাস্ক্রিপ্ট হচ্ছে মুভ করানোর জন্য, নাচতে পারবে যাতে, ঠিক আছে? এই কারণে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতেছে। তো এই তিনটা পারপাসই হচ্ছে আমাদের ব্রাউজারে। সে স্ট্রাকচারটা নিচ্ছে, যেটা সিএসএস নিচ্ছে, আর সে কি কি করতে ফাংশনালিটিস গুলো কি কি আছে সেগুলা নিতেছে, নিয়ে সে আউটপুটটা ব্রাউজারে দেখাইতেছে। এনিথিং আপনি যাই বানান না কেন, সে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ব্রাউজার আপনাকে আউটপুটটা দেখাইতেছে। যেটা আমরা অলরেডি একটা অ্যাসাইনমেন্ট আকারে পাইছি আমাদের পোর্টফোলিওতে, ওই ভিউটা অলরেডি চলে আসছে, এটার মধ্যে সিএসএস ও আছে, কারো কারো ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টও আছে, রাইট? তো আমরা ভিউটা দেখাইতে পারতেছি, মানে আমাদের কিন্তু এই যে এই পার্টটা অলরেডি ডান। হয়ে গেল পেইন্ট, এই যে এই পার্টটা কিন্তু আমাদের অলরেডি ডান, আমরা শিখে ফেলছি। হুম। তো এখন আমাদের কি করতে হবে? এই ডেটাটাকে টেনে নিয়ে যেতে হবে। এখন আমাদেরটা তো একটা স্ট্যাটিক ওয়েবসাইট হয়ে গেছে, ফিক্স থিম। যেমন এটার ভিতরে আপনাদের সবারই অনেকেরই কন্ট্যাক্ট পেজ ছিল, রাইট? কন্ট্যাক্টে দিচ্ছেন নাম, মোবাইল নাম্বার, মেসেজ, একটা বাটন দিচ্ছেন সাবমিট। তো এই ভ্যালুটা কোথায় যাবে? কোন একটা ডেটাবেজে যে একটা ফর্মে যে সেভ হবে, কোন একটা টেবিলে যে সেভ হবে, রাইট? তো এই যে আপনি যেখান থেকে ডেটাটা পাইলেন, এটা কি করবে? কন্ট্রোলার এক্সপেক্ট করবে, করে সার্ভিস লেয়ারে যাবে, সার্ভিস লেয়ার থেকে ডেটাবেজে যাবে। এই তো বিষয়টা, রাইট? তো আমাদের এই ফ্রন্ট এন্ড পার্টটা চলে আসছে, এই ফ্রন্ট এন্ড পার্টটা থেকে এখন আমাদেরকে কন্ট্রোলার লেয়ারে ডেটাটাকে পাস করতে হবে। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের আর্কিটেকচার। অলমোস্ট ডান, ঠিক আছে? তো আমরা আমাদের ভিউর জন্য আপাতত আমরা টাইমলি ইউজ করতেছি, বাট যখন আপনি প্রোডাকশন লেভেলে কাজ করবেন, মানে বড় একটা ইআরপি লেভেলে কাজ করবেন, ইআরপি লেভেলে কাজ করলে পরে তখন আর আসলে এই একই প্রজেক্টের মধ্যে সবকিছু থাকে না। তখন তারা ডিফাইন করে ফেলে যে আহ, আপনি জাভা ডেভেলপার শুধু জাভার কোডটুকু করবেন, মানে এতটুকু পার্ট আপনাকে দিয়ে দিল, ঠিক আছে? ইন ফিউচারে দেখা যাবে যে শুধুমাত্র এতটুকু পার্ট আপনাকে দিবে, এতটুকু পার্ট আইজনকে দিবে, এরকম করে আস্তে আস্তে ভাগ করে ফেলে আর কি। তো যখন আপনি এই পার্টে আসেন, এই পার্টটা যেহেতু ভিউ রিলেটেড পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপারের পার্ট। আগে যেটা হইতো, যখন ওই ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক গুলো আবিষ্কার হয় নাই, তখন ওই যে প্রাইম ফেসেস, ভার্ডিন, লাস্ট ফেসেস এগুলো দেখলাম, এইটা দিয়েই মার্ক করা থাকতো। সব প্রজেক্ট একসাথেই হইতো, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সব একসাথে মানুষজন কোড করতো। তো আস্তে আস্তে কি হইলো, আমাদের ডেভেলপার সংখ্যা বেড়ে গেছে, কাজও তো বাড়াইতে হবে, রাইট? নাহলে পরে মানুষজন স্যালারি পাবে কি হবে? তো কাজ বাড়াইতে যায় কি করছে, পুরো ফ্রন্ট এন্ড পার্টটাকে সেপারেট করে ফেলছে। সেপারেট করে এই নাম দিতে হইতেছে গিয়া অ্যাঙ্গুলার, রিয়াক্ট, বারিন টারিন বংচং, অনেক নাম টাম দিতে, ঠিক আছে? তো নাম টাম দিয়ে তারা এখন আলাদা আলাদা ডেভেলপার হয়ে গেছে, সে হয়ে গেছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, আমরা হয়ে গেছি ব্যাক এন্ড ডেভেলপার, ঠিক আছে? এখন ব্যাক এন্ড ডেভেলপার সুবিধা আছে, ডেটাবেজ আমার হাতে, ঠিক আছে? ফ্রন্ট এন্ড কে যা বলবো আমি একসেপ্ট না করলে সে যাই করুক না, এখানে কোনো লাভ নেই, ঠিক আছে? তো ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে আপনার কাজ হচ্ছে ফ্রন্ট এন্ড থেকে ডেটাটা পাঠানো, আর ডেটাটা ব্যাক এন্ড থেকে রিসিভ করা। ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে ডেটাটা সিমিলারলি ফ্রন্ট এন্ড যা দিচ্ছে নিবেন, দিয়ে পাঠিয়ে দিবেন। ওকে। তো এই নেওয়ার সময় আমাদেরকে চেকিং ফেকিং করে তারপরে নিতে হবে আর কি। তো এই পার্টটা কিন্তু ওভার দ্য ইন্টারনেট হবে, যখন আপনার এই যে রিয়াক্ট বা অ্যাঙ্গুলার অথবা আপনার কাছে পাঠাবে, তখন হচ্ছে ওভার দ্য ইন্টারনেট হচ্ছে যেটা পাস হবে। ইন্টারনেট কিভাবে কাজ করে? সার্ভিসের মতন বলতে আপনার কাছে রিকোয়েস্ট আসতেছে কিভাবে? সার্ভার কিভাবে কাজ করে? সার্ভার কি আসলে?
ডেটাবেস ট্রান্সফার হুম হুম হইতেছে নাকি হইতেছে না বুঝতেছি না আসলে, জোর করে বুঝে নেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা আমি যদি সিম্পল ভাষায় বলি, ঠিক আছে, ইন্টারনেট কি? ইন্টারনেট মনে করেন কিছুই না, ওকে, মনে করেন যে শরীফুল্লাহ একটা কম্পিউটার কিনে নিয়ে আসছে, কম্পিউটারে নেট নেই, ঠিক আছে। এখন শরীফুল্লাহ কি করবে? শরীফুল্লাহ হচ্ছে রাফির সাথে কথা বলবে, ঠিক আছে। এখন ফোনে কথা বলতে টাকা লাগবে, সে ইন্টারনেটের মাধ্যমে কথা বলতে যাচ্ছে, সে বাজার থেকে একটা তার নিয়ে আসছে, তার নিয়ে এসে তার পিছিয়ে কানেক্ট করতেছে, ঠিক আছে। তো এই যে দুজনের মধ্যে কানেকশন হয়ে গেল না? এখন এইটাই হইতে থেকে তাদের মধ্যে যে একটা ইন্টারনেট কানেক্টিভিটি আসলো, নেট কানেক্টিভিটি আসলো, দুজনের মধ্যে কমিউনিকেট করতে পারতেছে। এখন এটা আমার আব্দুল্লাহ ভালো লাগছে যে ভাই আমারও আপনাদের দলের মধ্যে ঢুকান, ঠিক আছে। এখন আব্দুল্লাহ কি করলো? আব্দুল্লাহ একটু তার কিনে নিয়ে আসছে, যে ভাই তার কিনে নিয়ে আসছি, এবার এই তিন চারটা দুই চারটা তো জোড়া লাগে গেল, ঠিক আছে। এখন একটা তার আনলে তো জোড়া লাগানো যাবে না, তাই না? আহ, সেই ভদ্রলোক কি করছে? এই ভদ্রলোক মাঝখানে একটা ডিভাইস নিয়ে আসছে, যেটা হচ্ছে গিয়া রাউটার বলতে পারেন অথবা সুইচ বলতে পারেন, তার পার্থক্য আছে অবশ্যই। তো এই সুইচের মাধ্যমে কি করলো, তিনজন একসাথে কানেক্ট হইলো আর কি। তো শরীফুল্লাহ চাইলে পরে আব্দুল্লাহর কাছে চলে যাচ্ছে, তিনজনে তিনটে অ্যাড্রেস ধরে নিল, আমি ওয়ান, তুমি টু, তুমি থ্রি, এক ডায়াল করলে আব্দুল্লাহ ধরতেছে, দুই ডায়াল করলে শরীফুল্লাহ ধরতেছে, এরকম করে দুইজনের মধ্যে কানেক্ট করতেছে। তারা তো একটা গ্রুপ, এই গ্রুপের মধ্যে এখন দেখা গেল যে আমাদের ইয়ে খন্দকার আবির, ঠিক আছে, সে আবার আরেক গ্রুপ, ঠিক আছে, খন্দকার আবির, তারপরে মঈন, এরা হচ্ছে আরেক গ্রুপ। এটা তো ভালো লাগছে। এরাও সিমিলারলি কি করলো, একটা গ্রুপ বানায় এরকম চার পাঁচ ছয় দিয়ে একটা আলাদা ভাবে একটা নেটওয়ার্ক তৈরি করলো। তো দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক, রাইট। এখন দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে এখন দুইজনের মধ্যে তার কমিউনিকেট করা লাগবে, রাইট, দুইটা গ্রুপের মধ্যে। তো তারা আবার দুইটা, আরেকটা তারাই না, দুইজনের মধ্যে দুইটা নেটওয়ার্কের মধ্যে চারটা কানেক্ট করে দিছে, ঠিক আছে। এই যে সবার মধ্যে তার দিয়ে যে কানেক্টিভিটি করতেছে, দিন শেষে সবই কিন্তু ওয়্যার টু ওয়্যার কানেক্টিভিটি, সবার মাধ্যমে সবার মধ্যেই একটা না একটা তারের মাধ্যমে কানেক্টিভিটি আছে। এইটাকে আসলে আমরা বলতেছি ইন্টারনেট আসলে, ঠিক আছে। ওয়ার্ল্ডের যত কিছুই বলেন, যত মোবাইল বলেন, এভরিথিং কানেক্টেড, একজন একজনের সাথে কানেক্টেড। হুম, হ্যাঁ। এখন মনে করেন, এখন সার্ভারটা কি আসলে? সার্ভার আসলে কিছুই না, এটা শরীফুল্লাহর আরেকটা কিছু, ঠিক আছে। আর শরীফুল্লাহ কি করছে? শরীফুল্লাহ একটা ফেসবুক বানাইছে, ঠিক আছে। এখন ফেসবুক যখন বানাইছে, ফেসবুক বানানোর সময় সবাই ইউজ করতেছে ফেসবুক, সে কি করছে, তার ওই যে রাউটার একটা কিনে নিয়ে আসছে, রাউটারের সাথে ওই তার আরেকটা নতুন একটা পিসি কিনে নিয়ে আসছে, যেটা হাই কনফিগারেশন পিসি, ভালো একটা পিসি নিয়ে কানেক্ট করে দিছে, এবং এই পিসিটাকে ওপেন করে দিছে যে সবাই যাতে এই পিসিতে কানেক্ট করতে পারে। ইউজুয়ালি তাদেরটা লোকালি থাকে, মানে প্রাইভেট কানেকশন থাকে, তো এই পিসিটাকে সে ওপেন করে রেখে দিছে যাতে সবাই কানেক্ট করতে পারে, যেহেতু সে চাইতেছে ফেসবুক সবাই ইউজ করুক, টাকা পয়সা কামাবে। তো দ্যাটস ওয়াই সে ওটাকে ওপেন করে দিচ্ছে। তো আলটিমেটলি কি করতেছে, আমাদের মুমিন যখন ইউজ করতেছে, মুমিন তাদের যে নেটওয়ার্কের যে রাউটারটা সেখানে গেল, ওই নেটওয়ার্ক থেকে ওই সার্ভারের সাথে কানেক্টিভিটি পাইলো। তো আলটিমেটলি মনে করেন যে এই পিসিটাই কিন্তু একটা সার্ভার হিসেবে কাজ করতেছে। তো মনে করেন মুমিন হইতেছে গিয়ে বাংলাদেশে থাকে, আর আমাদের শরীফুল্লাহ হইতেছে ইউএসএ থাকে। তো মুমিন কিন্তু ভাবতেছে কি এটা ক্লাউডে আছে। তো আসলে কিন্তু ক্লাউড বলতে আসলে আকাশে বাতাসে কোথাও না, ক্লাউড বলতে ওইটা হইতেছে ইউএসএ শরীফুল্লাহর বাসার পিসি। তো সার্ভার মিনস কোনো না কোনো এক জায়গায় পিসিটা আছে, যেটাকে আমরা অনেক ঘুরে টুরে তার কাছে যাচ্ছি আর কি। এবং এটা অনেক হাই কনফিগারেশনের একটা জায়গা, অনেক ডেটা সেন্টার যেগুলো আছে সেগুলো হচ্ছে অনেক আহ, যেহেতু অনেক ডেটা নিয়ে প্রসেস হয়, তো এটা অনেক পাওয়ারফুল একটা পিসি হয়। তো এই জায়গা নিয়ে এটাকে আমরা সার্ভার নামে চিনি আর কি, একদম সিম্পল ভাষায় হইতেছে এইটা হইতেছে আমাদের সার্ভার। তো আপনি যখনই ফেসবুকে যাচ্ছেন, ফেসবুক কি করতেছে, বাংলাদেশে দেখতেছে ফেসবুক কি আছে বাংলাদেশে কোথাও, ফেসবুক নাই। আমাদের সাবমেরিন কেবল ঘুরে 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 ইউএসএ চলে গেল, ইউএসএ থেকে দেখলো যে কোথায় আছে, মার্ক জুকারবার্গের বাসায় আছে। তো মার্ক জুকারবার্গের বাসায় যে তার পিসিতে যে আপনার কন্টেন্টটা দেখাই দিল, এই হইতেছে গিয়ে আপনি ফেসবুকটা দেখতে পাচ্ছেন। তো এটা এতটাই সিম্পল অ্যাকচুয়ালি, ওকে। সো আলটিমেটলি আপনার যে ডেটাটা, এই ডেটাটা আসলে এইভাবেই আসতেছে, মনে মনে করেন আপনার যে সার্ভারটা শরীফুল্লাহ পিসিটা এখানে, আর এই ভদ্রলোক শরীফুল্লাহ রাফি হচ্ছে বাংলাদেশে। তা আপনি যখন রাফি যখন এই হিট করতেছে কোন একটা অ্যাড্রেসে uml.so.addb হিট করতেছে, এই ভদ্রলোক ঘুরে 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 এই শরীফুল্লাহর বাসার পিসিতে যা পৌঁছাইছে, ঠিক আছে। তারপরে আপনার যে আউটপুটটা সিমিলারলি সেম রাউট ফলো করে ব্যাক এসে আপনার আউটপুটটা দেখতে পাচ্ছেন। তো এইভাবে হচ্ছে ইন্টারনেট কাজ করতেছে। তো আমরাও সিমিলারলি ডেটাটাকে ট্রান্সফার করব, ডেটা ট্রান্সফার করে সিমিলারলি ব্যাক নিয়ে আসবো আর কি। তো এই জিনিসটাই হইতেছে আমরা ওভার দ্য সেমিস্টার দেখার চেষ্টা করবো, কিভাবে এই ডেটাটা আনবো এবং কিভাবে ডেটাটা রাখবো। বুঝে গেছে? সো কারো কোনো কোয়েশ্চেন? সো আপনাদের পোর্টফোলিওটা করে ফেলতে হবে। পোর্টফোলিও করে ফেলার পরে আমরা রাউটে চলে যাব, কিভাবে একটা রাউট ডিক্লেয়ার করতে হয়।
রাউট হইলে পরে আমরা আস্তে আস্তে ডেটাবেসের দিকে চলে যাবো। বলেন রাফি। দুইটা টাইম জি আর একটু পরে আজকে অ্যাসাইনমেন্ট কখন করবেন? আজকেরটা করবো না। আজকেরটা করবেন? আজকে বেশি বাড়াই দিন, আজকে নাকি 11 তারিখে। ক্লাসে কি ঠিকঠাক করে অ্যাসাইনমেন্ট দিবেন, এটা কোনদিন সম্ভব বলেন করা? নাহলে তো শিখবেন না। আল্লাহ স্যার, রোজা 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 করে ইফতার টিফতার করে নামাজ টামাজ পড়ে অ্যাসাইনমেন্ট করবেন। তাহলে সেরির পর করবেন, সেরির আগে ঘুমাবেন, ইয়ে করে নামাজ টামাজ পড়ে। হ্যাঁ হ্যাঁ, না না, যে কোনো এক টাইমে ঘুমাবেন। মনে করেন যে আপনি ইফতার করছেন, নামাজ টামাজ পড়ে তারপর ঘুমায় সেরি পড়তে উঠবেন, সেরি কি অ্যাসাইনমেন্ট করবেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে তো ঘুমাবেন না তো, আর চলে আসবেন। আরো ঘুমাবেন, কি বলেন? না না, হয়ে যাবে, এত কি লেখা। তাদেরকে বলবেন স্যার একটু টেক্সটাই দেন। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা দেখি, রুমে যাই চিন্তা করে দেখি। না না, তা তো অবশ্যই চাই। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। আজকে প্র্যাকটিস করবেন, কোড দিয়ে দিন অ্যাসাইনমেন্ট। না না, ওই যে সোর্স কোড। আপনার তো বড় হয়ে গেছেন, এখন আর কি বলবো আপনাদের। জিপ করে দিবেন? আচ্ছা দিয়েন, জিপ করে দিয়েন। এডাব্লিউএস হইতেছে গিয়া রাফির একটা পিসি। রাফি একটা বড় একটা কোম্পানি তৈরি করছে, যেখানে অনেকগুলা পিসি নিয়ে আসে, নাম দিছে যে এটা এডাব্লিউএস। না, এডাব্লিউএস হোস্ট বলতে এরকম না। এডাব্লিউএস অনেকগুলো পিসি নিয়ে একটা কোম্পানি, যেখানে আপনি ধার নিতে পারবেন তার পিসিটা, যে ভাই আপনার পিসিটা একটু রাখি। সে বললো ঠিক আছে, টাকা দাও, রাখো। এই এডাব্লিউএস, ঠিক আছে? এডাব্লিউএস বলে, ডিজিটাল ওশান বলেন, যে কোনো সার্ভার কোম্পানি মানে হোস্টিং কোম্পানি এরকম। সে অনেকগুলা সার্ভার কিনে আপনাকে ধার দিচ্ছে, এটাকে আমরা বলতেছি ক্লাউডে রাখতেছি। হ্যাক হয় নাই, বলছিল যে অ্যাটাক হয়েছিল। হ্যাঁ, এখানে অ্যাটাক হয়েছিল। না, হ্যাক হবে, হ্যাক হ্যাক করে দেখতে পারেন, হয় কি না জানি না, আসলে এটা কেমনে বলবো। আমার এই অফারটা দিবেন এই সেমিস্টারে, কিন্তু এটা অলরেডি অর্ধেক হয়ে গেছে। আরেকবার অফার দিবেন, দেখবেন পুরোটা হয়ে গেছে। না, ডিজিটাল প্রোটেকশন দেওয়া আছে। এটা গুড কোয়েশ্চেন। ঠিক আছে, আমাদের আরো কিছু ফায়ারওয়াল রাখা লাগে আর কি, কিন্তু ওই ফায়ারওয়াল গুলো রাখা নাই, বাজেট ইস্যুর কারণে কিছু ইস্যু আছে। তো পরে আমরা বাজে ফায়ারওয়াল নিয়ে আসছি আর কি, নিয়ে এসে তারপর অ্যাডভাইজিং করাইছি। ঠিক আছে, এই হলো বিষয়। তো আরো অনেক রকমের প্রোটেকশন থাকা লাগে আর কি। না, শুধুমাত্র ওইটার ক্ষেত্রে না, আরো অনেক কিছু আছে। ঠিক আছে, লাস্টের দিকে স্লো হয়েছে বলতে স্যার লাস্টের তো ইচ্ছা করে স্লো করে দেওয়া হয়েছে। অ্যাডভাইজিং এ সফটওয়্যার অপশন রাখা যায় না, মানে অনেক সময় কি আমি একটা কোর্স ড্রপ দিব আর এটা আমরা মনে করে ফেললে ফ্যাকাল্টির বিষয়ে অফার হয় এখান থেকে। আপনার এটাতে ফিচার আছে, উই স্টুডেন্ট নামে একটা ফিচার আছে, বাট এটা দেওয়া হয় না আর কি। এত কিছু দিয়ে আসলে যে একজন রিকোয়েস্ট করার অ্যাকসেপ্ট করে হয়ে যাবে শেষ। পরে দেখা গেল যে কমপ্লেন চলে আসছে, আমি তো ভুলে অ্যাকসেপ্ট করে ফেলছি। এখন আমি নাও কেন তাদের। স্প্রিং বুটে হ্যাঁ হ্যাঁ, সব রাখবেন, যা যা আছে সব রেখে দিয়েছেন। কোথায়? না না, রাখা যাবে তো, আমি বলছি এটা। মানে এইচটিএমএল, এইচটিএমএল ভিউটা দেখাবে আর কি, এইচটিএমএল সিএসএস জেএস, ঠিক আছে? এই ওইটাই আর কি বলতেছে, এইচটিএমএল সিএসএস জেএস সবই দেখাতে পারবে।
মানে এই তিনটা মিলাই আর কি জিনিসটা আর কি, মানে HTML শুধু মানে একা না, তাহলে তো দেখা যাবে না। ঠিক আছে, তিনটাই রাখতে হবে। হ্যাঁ বুঝিনি। হ্যাঁ ওইটাই আর কি, তো CSS আনতে হবে আর কাজ ফাংশনাল গুলোর জন্য জাভা স্ক্রিপ্ট দেন, যদি নিয়ে আসেন দেন। রাফি অ্যাসাইনমেন্ট কই? কমপ্লিট করে দে আর তো দিবেন শরীফুল্লাহ, করবেন না? উর্বা দিবেন? ওকে গুড। ঠিক আছে, তাহলে সবাই অ্যাসাইনমেন্ট করে ফেলেন। আল্লাহ হাফেজ। ও সরি সরি সরি, এটা দিয়ে যাচ্ছি, মনেই থাকে না।